সো আলটিমেটলি এনজেপি স্টেশন আমরা পৌঁছে গেছি আর এখন এগোচ্ছি তোমার তেনজিং নরগে বাস স্ট্যান্ডের দিকে। আই ডোন্ট নো এখানে কতক্ষণ আমরা স্টে করতে পারবো, বাট ট্রাস্ট মি এখানে দারুণ ওয়েদার আছে, ফাটাফাটি ওয়েদার। বাট আমি কিন্তু শীতে জামা কাপড় সেরকম আনতে পারিনি, বাট আই ডোন্ট নো কী করবো আমি এখানে। বাট কিছু একটা তো করতেই হবে অবভিয়াসলি, না করলে তো হবে না ওটা। তো এখন আমি এগোচ্ছি ওই বাস স্ট্যান্ডের দিকে। তো ওখানে গিয়ে এখন চেক করবো যে কী কী করা যায়। ফার্স্টে তো চা খাবো, চা খেতেই হবে, চা না খেলে হবে না। তোমার স্টেশনটা একবার দেখিয়ে দিই। স্টেশনটা মানে দারুণ ভিউ আসছে, ভিউটা তুমি দেখতে পারবে এখানে, দারুণ ভিউ আসছে এখানে। আর তুমি যদি এখানে সুইচ করতে চাও, হ্যাঁ, তো এখান থেকে তুমি স্টেশনটা দেখতে পাচ্ছ। তো এটা আমাদের ট্রেন ছিল, রাইট? এই ট্রেনে আমরা এসেছিলাম এখন। তো জাস্ট এগোচ্ছি, এগিয়ে এগিয়ে যাবো, এখন দেখা যাক লেটসি কী করা যায়। তো এই হচ্ছে মোট যাই না, প্রচণ্ড হাঁপিয়ে গেছি আমি। আর অন্য কথাটা কী করবো, বাট আই এম রিয়েলি ভেরি ভেরি দারুণ এক্সাইটেড আমি। তোমরা চিন্তা করতে পারবে না, তোমাদের থেকে বেশি এক্সাইটেড আমি। আর তোমরা যদি আমার থেকে বেশি এক্সাইটেড হও কমেন্ট করে জানাও, আমি দেখতে চাই তোমরা কতটা এক্সাইটেড, আমার মতন এক্সাইটেড কিনা। কিন্তু আই ডোন্ট থিঙ্ক তোমরা পারবে অতটা এক্সাইটেড হতে, আমি যতটা পারছি, রাইট? এখন সব থেকে ফার্স্ট দরকার হচ্ছে চা। চা ছাড়া এখন আর কিচ্ছু ভাবা যাচ্ছে না, জাস্ট চা খেতেই হবে। আর আমি হাতে জাস্ট 2 দিনের সময় নিয়ে এসেছি। আই ডোন্ট নো আমি কী করবো, কতটুকু অবধি করতে পারবো, বাট যতটুকু করবো মন দিয়ে করবো, তোমাদের জন্যই করবো। গাড়িতে বসা হয়ে গেছে, হেডিং টুয়ার্ডস গ্যাংটক। গাড়িতে এখনো লোকজন হয়নি, এই জন্য এখনো গাড়ি ছাড়ছে না। দিস উইল টেক টাইম। Cost is 500 to 600 rupees from এনজেপি স্টেশন টু গ্যাংটক অ্যাজ অফ নাও। এখন এটা চলছে, বাট আই হ্যাভ নো আইডিয়া পরে এটা কোথায় গিয়ে দাঁড়াবে, বা আগে হয়তো এটা কম ছিল, বাট এখন তেলের দামও বেড়েছে, তো এখানে বার্গেন করে নিচ্ছি। আমি ভাবছিলাম তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে ধরবো, বাট পরে হলো ওখানে যেতে আমাকে 50 রুপিস খরচা করতে হবে। তার থেকে ভালো আমি এখান থেকে 100 টাকা বেশি দিয়ে ধরে নিই, আমাকে জার্নিটা করতে হবে না, হ্যাপা করতে হবে না। তো আমি গাড়ি পেয়ে গেছি, আমি উইন্ডো সিটও পেয়ে গেছি, আমি ওখানে বসে আছি। অ্যান্ড টেরিফিক ওয়েদার আছে এখানে, দারুণ ওয়েদার আছে। আর তোমরা সবাই এনজয় করতে পারবে ওয়েদারটা, এরকম টাইপের ওয়েদার এখানে তোমরা পাবে। নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে গ্যাংটকে গিয়ে, ওখানে এমজি মার্কে ওখানে হোটেল নেবো। তো হোটেল যাওয়ার সময় ব্লগটা করবো পুরোটা, যে কত নিচ্ছে হোটেলে, কীরকম কী রেট, কেমন হোটেলটা, রুমস কেমন, সার্ভিস কেমন, প্রত্যেকটা আমি শেয়ার করবো তোমাদের সাথে। তাহলে তোমাদের যদি বাই চান্স কোনোদিন আসো তাহলে তোমাদের প্রবলেম না হয় কখনো, রাইট? আর ব্যাস আমাদের জন্য এইটুকুই। গাড়ি এখনো ছাড়িনি, বসে আছি এখানে। আর প্লিজেন্ট ওয়েদার আছে, দারুণ ওয়েদার, ব্লগ করার জন্য ভালো ওয়েদার, ব্লগ করতে পারবে এখানে, কোনো প্রবলেম নেই। আর গাড়িটা দেখতে পাচ্ছ, ভালোই গাড়ি আছে, নট ব্যাড। এখানে ম্যাক্সিমাম টাইপের, এখানে বোলেরো টাইপের গাড়ি চলে এখানে গ্যাংটক যাওয়ার জন্য। তো এইখান থেকেই তোমার গাড়ি নিতে পারো, বা তুমি তেনজিং নরগে বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে বাসও নিতে পারো। বাসও স্টেট বাস ছাড়ে 6:30টার সময়, ওটাও নিতে পারো। বা স্টেট বাস একটু লেট করে যাবে, তো যেহেতু ভাড়াটা কম, বুঝতেই পারছো, সার্ভিসটাও একটু কম পাবে। আর ওখান থেকে তুমি যদি শেয়ার গাড়িতে যাও 350-300 এর মধ্যে তুমি পেয়ে যাবে। বাট ওই আর কি, এখান থেকে তোমাকে হ্যাপা করে যেতে হবে আবার তেনজিং নরগে বাস স্ট্যান্ড, ওখান থেকে গিয়ে তার থেকে ভালো তোমরা এখান থেকে ধরে নেওয়া বেটার। এবার কারো যদি বাজেট কম থাকে তাহলে ওখান থেকেই ধরাটা উচিত তাহলে সেই ক্ষেত্রে। আর মাঝখানে হল্ট করবে, তো হল্টের সময় তোমাদের জানাচ্ছি আমি কোথায় হল্ট করছে, রংপুর চেকপোস্টে কী কী ডকুমেন্টস লাগছে, এভরিথিং আইল শেয়ার উইথ ইউ। স্টার্টেড আওয়ার জার্নি, যাচ্ছি আমরা এখন, এগোচ্ছি, দেখছি
তো এখানে বেশি গাড়ির মধ্যে ব্লগ করতে পারবো না, আমি যখন দাঁড়াবো ওখানে ব্লগটা দেবো আমি। তোমরা দেখো ওখানে কেমন লাগছে আমাকে জানিও। রাস্তাটা প্রচণ্ড সুন্দর, আমি এবার দেখিয়ে দিচ্ছি, পরে দেখাবো আরও। এটা জাস্ট নর্মাল দেখতে নাও, এটা জাস্ট স্টার্ট করলাম স্টেশন থেকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে জাস্ট পাহাড়টা স্টার্ট হয়েছে, এখানে আমরা জাস্ট আইতে টুকটুক করে এগোচ্ছি। অ্যান্ড ওয়েদারও দারুণ, আরও গানও চলছে এখানে, মজা হচ্ছে এখানে আর কি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করা মাস্ট একদম, ঠিক আছে? সাবস্ক্রাইব সামনে হচ্ছে আপনাদের সেবা কালীবাড়ি পড়ছে। কি ব্রিজ বললেন? করোনেশন ব্রিজ পড়ছে, টুয়ার্ডস হিলস চলে যাচ্ছে। তো আমি সেই জায়গাটা দেখাবো আপনাদের, চেষ্টা করছি দেখানো। আর আপাতত ভিউটা একবার দেখে দারুণ আছে। আমি জানি না কতটা ক্যাপচার হবে, আমি যে চোখ দিয়ে ভিডিওটা দেখছি ওই ভিডিওটা আপনারা পাবেন, চেষ্টা করছি আমি কতটা হয়। I think of you every day, and I miss you everywhere. I think of you every day, and I miss you everywhere. তো আমরা এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমরা খেতে এসেছি। এখন জায়গাটার নাম আমি বলে দিচ্ছি। দাদা জায়গাটার নাম কি বলবো? মেনলি এটা কি কিডনে বাজার ফাজার কিছু লেখা, ওটা আমি জানি না। কিডনে বাজার, এটা অ্যাকচুয়ালি এটা মেনলি, ঠিক আছে, কিডনে বাজার কালিম্পংই বলতে পারো, ডিস্ট্রিক্ট হচ্ছে কালিম্পং এটা। তো অলরেডি এখানে আমরা পৌঁছে গেছি। অ্যান্ড অসাধারণ ভিউ তুমি দেখতে পাবে পেছন থেকে যদি পুরোটা দেখতে চাও। তো আমি একটা নর্মাল চেষ্টা করছি, ভিউটা এরকমভাবে আসছে, জাস্ট তোমরা চেক করতে পারো। এখন খেতে এসছি আমরা এখানে, চলো আমরা যাই একটু ভেতরে ঢুকে আস্তে আস্তে করার চেষ্টা করি, এখানে সবার সাথে কোঅর্ডিনেট করার ভালো হবে, রাইট? অ্যান্ড অলওয়েজ তোমরা থাকো সাথে। অ্যান্ড আমি তো ব্লগস দেবোই, তোমরা জানো অবভিয়াসলি আমি দেবো। হোটেলের নামটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, তাতে কোনো প্রবলেম, রাইট? হোটেলের নাম আরিয়ান হোটেল আছে, রাইট? চলিए चलिए हम लोग ब्रेकफास्ट करते हैं। चलिए एकदम से हाय हाय हाय, हैप्पी दिवाली, हैप्पी दिवाली। चलिए, तो हम लोग यहाँ पे आ चुके हैं ब्रेकफास्ट करने के लिए। जा रहा है, क्या मिलेगा भैया? हाँ ना ना बेंगली, कोलकाता। रोटी पूरी पराठा सब कुछ मिलेगा। चार परोठा दाও, पराठा कितना? এখন আমি দুটো দাও। आप एक ही है? हाँ अकेले आए तो ब्लॉग करने हैं। अरे 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 सिंगल? हाँ एकदम सिंगल, पार्टनर नहीं? नो लाइफ पार्टनार, नो लाइफ पार्टनार गाइस। আমি এখন সিঙ্গেল আছি, ঠিক আছে? কাকার কোশ্চেন একদম জায়েজ। হ্যাঁ আলু পরোটা, তো আমি এখানে আলু পরোটা অর্ডার দিয়েছি, আলু পরোটা খাবো এখানে। তো এটা আমাদের খাবার দিয়েছে, ব্রেকফাস্ট চলছে আমার এটা। আমি এখানে এসে মোমো নিতে পারতাম, কিন্তু আমি ব্লগ করতে করতে আমাকে জিজ্ঞেস করলো কি খাবে, আমি আলু পরোটা বলে দিয়েছি। তো এই জন্য এখন এই খাবারটা তোমরা দেখতে পারবে, রাইট? এটা হচ্ছে খাবার, এটা হচ্ছে তোমার তরকারিটা, এটা একটা কী দিয়েছে আমি নিজেও জানি না, একটা আলু ভাজা টাইপের হবে। তো এটা একটা আছে ছোলা, এটা বিনস মনে হচ্ছে খুব সম্ভবত, এটা আলু পরোটা। তো অনেক ব্লগ হয়েছে, এবার আমি খেতে বসছি। আমরা এখন রংপুর তীর্থের দিকে এগোচ্ছি। मास्क इज मैंडेट এখানে। कैमरा बॉर्डर में कैमरा नहीं करेंगे। हाँ ठीक है भैया। इस तरह नहीं करेंगे।
তো শুনতেই পেলে তোমরা, এখানে ক্যামেরা অ্যালাউড হবে না ব্রিজের ওখানে, যেখানে চেকপোস্টটা আছে। তো আমার এখানে কিছু করার নেই, আমাকে কেউ কমেন্টে গালাগালি করবে না এটা নিয়ে, ঠিক আছে? তোমরা যদি কেউ এসে থাকো তোমরা নিশ্চয়ই ব্যাপারটা জানবে। তো আমি যেখানে ব্রিজটা একটু আগে আসবে ক্যামেরাটা অফ করে দেবো, কিন্তু ততক্ষণ অবধি আমি করতে পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু যেখানে যে রুলস সেটা মানতেই হবে, রাইট? এটা তোমার মানবে আই গেস। অ্যান্ড এখানে মাস্ক ইজ ম্যান্ডেট, মাস্ক পরে, আর মাস্ক যদি কেউ না নিয়ে এসে, অ্যান্ড ট্রাভেল কার্ড বানিয়ে আসবে সিকিমে। ট্রাভেল কার্ড যদি না থাকে তাহলে কিন্তু খুব প্রবলেমে পড়তে পারো। তো ট্রাভেল কার্ড ইজ মাস্ট সিকিমে, ঠিক আছে? এটা আমি কালকেই জানতে পেরেছি, কালকে আমি ট্রাভেল কার্ড বানিয়ে নিয়েছি। আমার কাছে জেরক্স আছে ওপরে, মানে ব্যাগের মধ্যে আর কি। আর এখানেও আমার কাছে কপি আছে। সার্টিফিকেট লাগবে, সেকেন্ড ডোজের সার্টিফিকেট ইজ ম্যান্ডেট, ওটা নিয়ে আসবে। নাহলে আরটিপিসিআর রিপোর্ট 72 আওয়ার্সের মধ্যে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে আরটিপিসিআর, ঠিক আছে? আমরা মনে হচ্ছে এগিয়ে এসছে অনেকটা। তো যে লুকটা দেখিয়ে দিই, দিস ইজ দ্য আউটলুক। আমরা এগোচ্ছি টুকটুক করে রংপুর চেকপোস্টের দিকে। এখান থেকে সিকিম হচ্ছে তোমার 22 কিলোমিটার যেটা দেখলাম, আর রংপুর চেকপোস্ট দেখাচ্ছে 2 কিলোমিটার। তো অলমোস্ট 44 কিলোমিটার মানে অ্যাড করতে পারো, তার মধ্যে আমরা 42 কিলোমিটারসই হবে ওটা সিকিম, ঠিক আছে? বাট যেহেতু এটা পাহাড়ি রাস্তা, সেই জন্য মানে পাহাড়ি রাস্তাটা কী হয়, 42 কিলোমিটার্সটাও তোমার মনে হবে 90 কিলোমিটার, মানে ডাবল হয়ে যায় পাহাড়ি রাস্তায় ওটা। তো এটা হয় কেননা জিগজ্যাগ রোড যেহেতু, সেখানে টাইমটা একটু বেশি লাগে যেতে। তো এটাই হচ্ছে মেন মোটমাট ব্যাপার। এখানে অনেকেই আছেন গাড়ির মধ্যে, আমি খুব পারমিশন নিয়ে ব্লগ করছি। আমি জানি না আমাকে সবাই অদ্ভুত চোখে দেখে নাকি, যখন যেখানেই আমি যাই অদ্ভুত একটা। আচ্ছা, ব্রিজ চলে এসছে, আমি বন্ধ করছি এখন ক্যামেরাটা, ঠিক আছে? চলো বাই। তো আমি রুমে পৌঁছে গেলাম, জাস্ট ঢুকলাম রুমের মধ্যে। জাস্ট রুমটা শো করার জন্য আমি ব্লগটা মানে ক্যামেরাটা অন করেছি, কারণ আমার বেশি চার্জ দিতে হবে এখন ফোনের মধ্যে। তোমরা দেখে নাও, দেখলে বুঝতে পারবে। খারাপ না, নট ব্যাড রুমের ভিউ, কারণ এখানে প্যাকেজ ট্যুরে এরকমই রুম দিয়েছে। এখন আস্তে আস্তে জানতে পারবো, আরও এক্সপ্লোর করতে হবে জায়গাটা। কিন্তু মানে রুমটা বেশ স্পেসিয়াস আছে, আর সিঙ্গেল থাকার জন্য রুমটা যথেষ্ট ভালো, নো ডাউট ভালো। টিভি আছে এখানে, রাইট? তো গরম জলের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এখন। বাথরুমটা তোমাকে দেখাচ্ছি, বাথরুমটাও নট ব্যাড, বাথরুমটা যথেষ্ট ভালো, গিজার দেওয়া আছে বাথরুমের মধ্যে। তো কোমোড আছে। তো আয়রন মানে খারাপ না, 1000 রুপিসের মধ্যে এই রুমটা যথেষ্ট ভালো। এখানে তোমরা দুজন থাকতে পারবে, দিচ্ছি। এটা হচ্ছে বেড, তো বেডে যথেষ্ট স্পেসিয়াস, দুজন তোমরা আরামসে থাকতে পারো, কোনো প্রবলেম নেই, রাইট? আমি জানি না আমার অ্যাঙ্গেলটা ঠিক আসছে কিনা, অ্যাঙ্গেলটা দেখার চেষ্টা করো আর আমাকে জানিও যে অ্যাঙ্গেলটা ঠিকঠাক আছে কিনা বা চেঞ্জ করতে হবে কিনা। তো আপাতত এই অবধি থাক। এখন আমি চার্জে দেবো মোবাইল, চার্জে দেওয়ার পর এরপর হচ্ছে মেন, এখন স্নান টান করে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার সাইট সিন দেখতে বেরোবো, তখন আবার ব্লগ স্টার্ট করবো তোমাদের জন্য, সবার জন্য।